প্রভাবশালী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ কল। তার স্ত্রী বলতেছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে? তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হবে? তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো, তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, আল্লাহ তাআলা প্রমাণ করলো ওমা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না, এদের পরিবারে আল্লাহ কোন শান্তি রাখবে। তুমি হলে সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলো না। তুমি হলে সিদ্দিক, তুমি হলে আতিক, আমরা কখনোই তোমাকে অবিশ্বাস করব না। তুমি হলে আলামিন। রাসূল বলে হে কাফের মুশরিক কুরাইশেরা, আমার কথা যদি তোমরা সত্যি বিশ্বাস করতে চাও তাহলে আসল কথা শুনে নাও। তোমরা যে দেবদেবীর মূর্তির পূজা করো, এই পূজাটা করা ঠিক না। তোমরা যে গাছের পূজা করো, এই পূজাটা করা ঠিক না। তোমরা সমস্ত পূজা বাদ দিয়ে তোমরা এক আল্লাহর প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে কাফিরেরা ডাকতে বলে মুহাম্মদ তুমি পাগল, মুহাম্মদ তুমি কাযযাব, মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, মুহাম্মদ তুমি মাজনুন। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে। নবীর বয়স যখন 30 বছর তখন তারা বললেন নবীকে আলামিন। নবীর বয়স যখন 35 বছর তখন তারা নবীকে বললেন আলামিন। কিন্তু নবীর বয়স যখন 40 হলো, নবী যখন কোরআনের দাওয়াত দিল, তখন তারা নবীকে বলল পাগল, মিথ্যাবাদী। এখান থেকে বোঝা যায় আমরাও যদি নবীকে ভালোবাসি, নবীকে অনুসরণ করি, ওই নবীর তরিকায় এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলি, মাঝে মধ্যে আমাদেরকেও রাজাকার উপাধি দিতে পারে। কথা কন না কে? নবী বলছে মিথ্যাবাদী, নবী বলছে কাযযাব, নবী বলছে পাগল। এখন ডিজিটাল ভার্সন, মৌলানারা হলো মৌলবাদী, হুজুররা হলো রাজাকার। সিস্টেমটা একই, খালি ভার্সনটা হচ্ছে ডিজিটাল। ভার্সন কি হয়েছে? আমার ভাইরা, গত 1 মাস আগে চিটাগাঙে সালাউদ্দিন কাদের শাকা চৌধুরীর ছেলে হোম্মাম কাদের চৌধুরী নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়েছিল। আপনারা কি জানেন? এই স্লোগান দেওয়ার পরে বাংলাদেশের ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের কলিজায় আগুন ধরে গেল। তখন তারা বলল নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান এটা হলো রাজাকারের স্লোগান। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে যারা তাকবীরকে রাজাকারের স্লোগান বলে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। আমার তো মনে চাই তার কারণ তাকবীর কোনো দলের নয়। তাকবীর কার? আরো জোরে বলেন। তাকবীর বিএনপির নয়, তাকবীর আওয়ামী লীগের নয়, তাকবীর জামাত ইসলামের নয়, তাকবীর জাতীয় পার্টির নয়, তাকবীর চরমনায়ের নয়। তাকবীর হলো গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের স্লোগান। সুতরাং যারা তাকবীরের বিরোধিতা করে, এরা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আমার তো মনে চাই যেই লোকগুলো তাকবীরের বিরোধিতা করে, এদের জানাজা ছাড়া কবর দেওয়া দরকার। এ কথা কন না কে? তার কারণ তাকবীরের মধ্যে, জানাজার মধ্যে তাকবীর আছে না নাই? জানাজার প্রথম ইমাম সাহেব কি বলে? আল্লাহু আকবার বলে কি বলে না? তার মধ্যে কার তাকবীর? 5 ওয়াক্ত আজান হয়, আজানের মধ্যে কার তাকবীর? ইমাম যখন নামাজ পড়ায়, নামাজের মধ্যে কার তাকবীর? আপনার জন্মের পরে কানে যে হুজুরের আজান দিয়েছে, আজানের মধ্যে কার তাকবীর? তাহলে আজানে তাকবীর আল্লাহর, নামাজে তাকবীর আল্লাহর, জানাজায় তাকবীর আল্লাহর, তোমার কানে দিয়েছে আল্লাহর তাকবীর। এই তাকবীরকে যারা অপছন্দ করে, এদের তাকবীর দিয়ে জানাজা পাওয়ার কোনো অধিকার নাই। আমার কথার সঙ্গে কি একমত? কথা বলেন একমত? আমাদেরকে বাংলাদেশের আলেমদেরকে এক হওয়া লাগবে, এক হওয়া লাগবে। আমরা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে? পারবে না। তার বাস্তব প্রমাণ 5 বছর আগে বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান, এই শয়তানটা বলছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই শয়তান মরার পরে আমরা ঢাকা শহরের সব হুজুরের একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বা না। পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে, কিন্তু মজ্জিন আছে, মজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, ভাই মজ্জিন
তুমি নামাজ পড়াইলা কেন? মজ্জিন বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি, তার কারণ হলো ওস্তাদের মার। এ জোরে বলেন ওস্তাদের মার। তোমরা সারা জীবন আলেমদের বিরোধিতা করবা, আলেমদের ঘাড় মটকে দেবা, জেলের মধ্যে ঢুকাবা, আর আমরা তোমাদের জানাজা পরে জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ জোরে কম। আর বাংলাদেশের তো ছুটকে ফাটকে নেতা মরে, জানাজা হয় 4 বার। জোরে বলেন কয়বার? দেখবেন প্রথম জানাজা হয় সংসদের দক্ষিণ প্লাজা, একেবারে রাষ্ট্রীয় সম্মাননা, পুলিশ একটা মাইক নেয়, আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি, 4 স্তরের নিরাপত্তা বাহিনী, তোমরা কি প্রস্তুত? সাথে সাথে 2 সাইড থেকে খালি ঠাস ঠাস করে গুলি শুরু হয়ে গেছে। ফেরেশতারা গোলাগুলি দেখে বলতেছে, আল্লাহ যেভাবে গোলাগুলি শুরু হলো আমরা কি ফেরত যাব? আল্লাহ বলছে, ফেরত যাস না, ল্যাটিনে কবর ঢোক। জোরে বলেন কই ঢোক? ল্যাটিনে কবর ঢোক, কবরত লাশ ঢোকার সাথে সাথে এদের 5 হাত বাড়ি শুরু হবে। এ জোরে বলেন। সারা জীবন ইসলামের বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা করবে, এদের 1400 বার জানাজা পড়ে কোনো লাভ হবে না। যদি বলেন হুজুর দলিল, দলিল কোরআনে আছে। দলিল কোরআন আছে না নাই? সূরা তাওবার 80 নম্বর আয়াতটা খোলেন, দেখেন আল্লাহ কি বলতেছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বিদায় নেওয়ার পরে রাসূল নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাত নামান। কি বলছে? কথা বলেন কি বলছে? হাত নামান। আপনি 70 বারও যদি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুলও করবে না, আর আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফও করবে না। নবী আমার রহমতের নবী, তো মনে মনে চিন্তা করছে 70 বার দোয়া করে যদি কবুল না হয়, আমি প্রয়োজনে 71 বার দোয়া করব। সুবহানাল্লাহ। এই চিন্তা করে আমার নবী আবার হাত তুলেছে। জিবরাইল আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝতে ভুল করেছেন, 71 বার কেন? আল্লাহ যদি আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর আপনি কিয়ামত পর্যন্ত যদি এই মুনাফিকের জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ আপনার দোয়া কবুলও করবে না, আর আব্দুল্লাহ ইবনে উবাইকে কখনো মাফ করবে না। কার দোয়া? স্বয়ং নবীর দোয়ারে পাগল, নবীর দোয়া। আমার মতো 2 টাকার হুজুর তো বহু দূরের কথা। স্বয়ং নবী দোয়া করে 70 বার আল্লাহ ফেরত দিয়েছে। আর বাংলাদেশের যেই টাটকা মুনাফিক গুলো আলেমদের বিরোধিতা করতেছে, এদের 14,000 বার জানাজা পড়ে 4 আনা বসার কোনো লাভ হবে না। তোর কিসের জানাজা? সারা জীবন হুজুর ভালো লাগে না, তাকবীর ভালো লাগে না, আলেম ভালো লাগে না, ওই আলেমদের জানাজা নিতে মন চাই, লজ্জা করে না? এ কথা কন না কে? আজকে বাংলাদেশের আলেমদের অপরাধ কি? আলেমরা তো এই সমাজে দ্বীনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। কার হুকুম? আরো জোরে বলেন। আজকে আশ্চর্য মনে বলতে হচ্ছে, এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার দেশ, অথচ এই দেশের ভেতরে সুন্দরী প্রতিযোগিতার নামে আমার মা বোনদেরকে অর্ধ উলঙ্গ করে টেলিভিশনের সামনে পেশ করা হয়। এ কথা বলে না কেন? সুন্দরী প্রতিযোগিতা কোন মুসলমানের সন্তান করতে পারে?